প্রচুর জ্ঞানীগুণী ব্যক্তিদের বায়োপিক তৈরি হয়। আমরা দেখেছি ইতিমধ্যেই প্রচুর বায়োপিক দেখেছি, খুব ভালো লাগে বায়োপিক দেখতে। অনেক মানে যারা আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রচণ্ড নামকরা মানুষ, তাদের কেউ আছেন কেউ নেই, তারা কিভাবে সেই জায়গাটাতে এলেন, ছোটোবেলা থেকে তাদের পুরো জার্নিটা পুরো লাইফটা দেখতে অনেক ভালো লাগে। তো আজকে যেটা শুনতে পারলাম সেটা শোনার পরে আমি ভীষণভাবে খুশি, এবং আমি সত্যি চাইছিলাম যে এই মানুষটির বায়োপিক তৈরি হোক। আজকে এই যে উদ্যোগটা বা এই যে তারা আলটিমেটলি এই মানুষটিকে নিয়ে বায়োপিক তৈরি করছেন, এই জন্য আমার মনে হয় গোটা বিশ্বের মানুষ তাকিয়ে বসে থাকবে কবে এই সিনেমাটা রিলিজ হবে। এই মানুষটির নাম মাইকেল জ্যাকসন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি হতে চলেছে, এবং এই খবরটা আমি আজকে পেলাম যেখান থেকে, সেখানে লিঙ্কটা তো ডেফিনেটলি দিয়ে রাখবো, এবং আমি গোটা আর্টিকেলটা পড়বো, কেননা আমি মানে পুরো বিষয়টা পাই টু পাই তোমাদের জানাতে চাই। আর আমার মনে হয় মাইকেল জ্যাকসন এই পৃথিবীতে আর দুজন আসবে না, মানে একজন হন না যে একটাই তিনি হন, মানে স্টার, একটাই স্টার, এরকম একটা ব্যাপার হয় না। তো মাইকেল জ্যাকসন এমন একজন শিল্পী ছিলেন যার কোনো না সত্যি কোনো সীমানা ছিল না কোনো পরিধি ছিল। হ্যাঁ, তো মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি হচ্ছে, কে করছেন সবটা নিয়ে কথা হোক এই ভিডিওতে। আজকে এই ভিডিওটা আমি শুধুমাত্র মাইকেল জ্যাকসনকে নিয়েই করব, তাতে করে যদি আমার অল্প কিছু ভিউজ হয় তাই হোক, বাট এই মানুষটাকে না অনেক রেসপেক্টের জায়গায় রাখি। আর আমার মনে হয় ওয়ার্ল্ডে ওনার মানে ওয়ার্ল্ডে যতজন বসবাস করেন, যত মানুষ আছেন, সকলেই বোধহয় কম বেশি ওনার ফ্যান। এই মানুষটার ফ্যান নয় এরকম লোক বোধহয় খুব কমই পাওয়া যাবে খুঁজে পেতে দেখলে। তো চলে আসি, প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল। মাইকেল শিরোনামের এই ছবিতে প্রয়াত আমেরিকান পপ তারকার ফার্স্ট লুক এবার প্রকাশ্যে এলো। এই সিনেমাটার নাম হতে চলেছে মাইকেল, আর ফার্স্ট লুক চলে এলো। আমি ডেফিনেটলি একটা ছবি এখানে অ্যাটাচ করছি, তোমরা দেখে নাও, তারপরে আমি বলছি এটা কার ছবি। এই ছবিতে মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন শিল্পীর ভাইপো জাফর জ্যাকসন। সমাজ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন জাফর। সাদা কালো সেই ছবিতে দূর থেকে মাইকেলকে দেখা যাচ্ছে। শিল্পীর নাচের মুদ্রা সেখানে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। মাইকেলের জনপ্রিয় নাচের মুদ্রার মধ্যে মুন ওয়াক এবং টো স্ট্যান্ডিং রয়েছে। ছবিতে জাফরকে দ্বিতীয় নাচটি পরিবেশন করতে দেখা যাচ্ছে, মানে ওই মুদ্রাটা আমরা দেখতে পাচ্ছি। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে জাফর লিখেছেন, আগামী সোমবার থেকে সফর শুরু হবে। মাইকেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ছবির জন্য ও প্রস্তুত। মাইকেলের বায়োপিকে শিল্পীর জীবনের কোন কোন অংশ দেখানো হবে তা আপাতত নির্মাতারা আড়ালেই রেখেছেন। জাফর নিজে একজন গায়ক এবং নৃত্যশিল্পী। জাফরকে এই চরিত্র নির্বাচন প্রসঙ্গে মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন বলেন, জাফরকে আমার ছেলের মতোই দেখতে। এবং আমি এখানে আবার দুটো ছবি এখানে দিচ্ছি। প্রথমটি দেখো, যে ছবিটি উঠছে এখন স্ক্রিনে, সেই ছবিটি ওয়ান অ্যান্ড অনলি মাইকেল জ্যাকসনের। আর ঠিক এইবার যে ছবিটা স্ক্রিনে উঠছে সেটা জাফর জ্যাকসনের। আমি অবাক হয়ে গেছিলাম, ওনাদের মধ্যে অনেকটা মুখের মিল আছে, হট করে দেখলে বোঝা যাচ্ছে না খুব একটা। হ্যাঁ, আর ওই মেকআপে যখন উনি আসবেন মাইকেল জ্যাকসনের মতন করে, তখন ভীষণ বিশ্বাস পাবে অডিয়েন্স স্ক্রিনে দেখার সময়, আমি এটুকু তো বুঝতে পারছি। ছবিটি পরিচালনা করবেন দ্য ইকুয়ালাইজার ফ্র্যাঞ্চাইজ খ্যাত পরিচালক আতোয়া ফুকুয়া। ছবিটির চিত্রনাট্য লিখছেন গ্ল্যাডিয়েটর ছবির অন্যতম চিত্রনাট্যকার জন লোগান। এই পর্যন্তই আমরা আপডেট কিন্তু পেলাম। তো ফাইনালি মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি হচ্ছে। এই ছবিটা যদি রিলিজ হবে না, আমি জাস্ট মানে দেখতে চাই এটা যে কত অডিয়েন্স যাবে হলে। মানে আমার মনে হয় লিটারালি এই ছবিটার জন্য প্রচুর তার শুভাকাঙ্ক্ষীরা ওয়েট করছে। মাইকেল জ্যাকসনের ফ্যান ফলোয়িং সবাই ওয়েট করবে তার বায়োপিক দেখার জন্যে। এবং অনবদ্য একজন মানুষ ছিলেন, কি ট্যালেন্টেড মানুষ, বাপরে বাপ। আমি মানে সুপার এক্সাইটেড এই ছবিটার জন্য, এই মাইকেল ছবিটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো, এই ছবিটা সোমবার থেকে সফর শুরু হচ্ছে এমন করেই তো লেখা আছে।
হয়তো হতে পারে এই ছবিটা হয়তো ফ্লোরে যাবে, জানি না আমি, তবে আশা করা যায় এই ছবিটা 2024-এ না এলেও 2025-এ তো ডেফিনেটলি চলে আসবে, মানে এটা মনে হচ্ছে, আশা করা যায়, দেখা যাক কি হয়। আমি খুব এক্সাইটেড, আর আমি খুব খুশি যে মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি হচ্ছে, এটা খুব দরকার ছিল। দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি ফিডব্যাক এই ভিডিওটা দেখার পরে বা এই ব্যাপারটা জানার পরে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।